আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কাঠামোগত সংস্কার করতে গেলে সিন্ডিকেটের বাধা আসছে। এই চক্রে মন্ত্রণালয় যেমন যুক্ত, তেমনি যুক্ত বেসরকারি খাত। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আয়োজনে অর্থনীতির বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের তাগিদ দেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। আওয়ামী শাসনে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা লাগে ব্যাংক খাতে। লুটপাটের মহোৎসবে পাচার হয় হাজার হাজার কোটি টাকা। রাজনীতিবিদ, আমলা, স্বার্থান্বেষী ব্যবসায়ী মহলের আতাতে ভঙ্গুর হয় দেশের অর্থনৈতিক পরিস্থিতি। এসব বিষয় উঠে আসে রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, যেখানে অংশ নেন গবেষক ও ব্যবসায়ীরা। Income distribution with corruption and rent-seeking behavior facilitated by poor governance. But it is also due to the absence of a conscious effort in the development strategy to improve the income distribution. We're investing tens and hundreds of millions of dollars, and every year we have to worry about what the tax rate is going to be. How do you expect investment to happen? It's not going to happen. So tax rates need to be set, need to be protected. আর্থিক খাত সংস্কার নিয়ে এখনো আলোচনা না হওয়ায় অনুষ্ঠানে হতাশা জানান অর্থনীতিবিদরা। We have seen that sectors like the financial sector, banking sector, where were the policies being made during the past regime or so? Is it the central bank or is it the commercial banks themselves? No, from outside. I think in this room, nobody can really contest or nobody can really deny the fact that all these reform agendas we have been discussing over the last 2 decades or so. সংস্কার কাজ করতে গিয়ে বিভিন্ন পক্ষের বাধার প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। জোর দেন উৎপাদনশীলতা বাড়ানোর উপর। Everywhere I look, there's a syndicate. There are people who would come to these seminars and tell us that this is what we need to do at the systemic level, and then have struck a side deal with the ministry somewhere. They undermine the systemic changes that we need to make. প্রকৃত অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সফল, স্থিতিশীল ও অর্থবহ রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি বলেন আলোচকরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দেশের নিচ গার্মেন্টস মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর নির্বাচনে ফুল প্যানেল নিয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল 572টি। এর মধ্যে ভোট পড়েছে 431টি, যা প্রায় 75.35%। 2025-2027 সাল পর্যন্ত আগামী 2 বছর মেয়াদে বিকেএমই এর দায়িত্ব পালন করবে এই কমিটি। রাজধানী ঢাকার বাংলা মোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমই এর নিজস্ব ভবনের 2টি কেন্দ্রে এই নির্বাচনের ভোট হয়। আয়োজকরা বলছেন, এই নির্বাচনের মাধ্যমে বাণিজ্যিক সংগঠনগুলোতে গণতান্ত্রিক চর্চার পরিবেশ ফিরে আসবে। এর আগে 2012 সালে সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন করা হয়। বিকেএমইকে আগামী 2 মাসের মধ্যে টোটালি অটোমেশন করা, যেন মেম্বাররা আরো বেশি ভালো সার্ভিস পেতে পারে। মোহাম্মদ হাতেমের প্যানেল নিরঙ্কুশ 35টা সিটে 25টা সিটে জয়লাভ করেছে। এই প্যানেলে যারা নির্বাচিত হয়েছে তারা সকলে মিলে আমরা কাজ করব এবং সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থন পাব। চীনের উপর শুল্ক 145% থেকে কমিয়ে 80% নামিয়ে আনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাতে এমন সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চীনের পণ্যে 80% শুল্ক রাখাই ঠিক হবে, এমনটা লেখেন তিনি। এ সপ্তাহে বাণিজ্য যুদ্ধ নিরসনের প্রথম ধাপে সুইজারল্যান্ডে চীনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। অপরিপক্ক আমের সয়লাব রাজশাহীর বাজার। জেলা প্রশাসকের ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে নির্বিঘ্নে চলছে অপরিপক্ক আম বেচাকেনা। অবশ্য প্রশাসনের দাবি, অপরিপক্ক আম বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মতিউর মুর্তজার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম 22 মে এবং ফজলি আম 15 জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করার কথা রয়েছে। তবে আম পরিপক্ক হওয়ার আগেই নির্বিঘ্নে কেনাবেচা চলছে এখানকার বাজারে। ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে আম পাকা দেখিয়ে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, ম্যাঙ্গো ক্যালেন্ডারের বিষয়ে কিছুই জানেন না তারা। বাগান থেকে ভেঙে নিয়ে এসে এখানে বিক্রি করলাম, এই ভাইরা ঢাকায় পাঠাবে। পাকা আম পাওয়া যাচ্ছে, টুকটাক বেচাকেনা হচ্ছে। আমরা তো কিছুই জানি না এর ব্যাপারে। এখন ধরেন বাজারে এই কাঁচা আম বিক্রি হচ্ছে, আমরাও কিনেছি, আমরা তো আর বাগানে ভেঙে আনিনি। এদিকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম পরিপক্ক হওয়ার আগে কেনাবেচা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আর নিয়মিত অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। যে আমটি তারা কেটেছে তারা সেটি যেন গ্রাহক পর্যায়ে সরাসরি পাকা আম হিসাবে না গিয়ে আচার বা অন্য কোনোভাবে যদি ব্যবহার করা যায়, যেটি তারা দাবি করছে, সেজন্য কৃষি অফিসের সহায়তা নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরিপক্ক আম কিনে প্রতারিত হওয়ার ব্যাপারে ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ ফল গবেষকদের। সময়ের বিষয়ে তাহলে কিন্তু আমরা যদি না চাই, তাহলে তারা যারা বিক্রেতা তারা তো এই অসৎ উপায় অবলম্বন করে এগুলো বিক্রি করবে কোথায়? কাজে এই জিনিসগুলো আমাদের সবার মাথায় রাখতে হবে যে আমরা যেটি সময়ের আম সেই সময় যেন আমরা খাওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখি। এবছর রাজশাহীতে আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৬৯৫ কোটি ৮৫,৭৫,৬২০ মেট্রিক টন। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। সোনালী ব্যাংকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সোনালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী খান। সম্মেলন উদ্বোধন করে চেয়ারম্যান বলেন, গ্রাহক সেবা নিশ্চিতে কাজ করছে সোনালী ব্যাংক। এছাড়া গ্রাহক সেবার মান উন্নয়ন, গ্রাহক সেবা সহজলভ্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনে 100 দিনের কর্মসূচি চলমান সোনালী ব্যাংকের। এদিকে সারা দেশে খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম চালু আছে। মাননীয় প্রধান অতিথি এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউম 0 লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর পূর্বাঞ্চলের আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসের নকশা তৈরির লক্ষ্যে শনিবার নিকুঞ্জের প্রাইম টাওয়ার হলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের আওতায় অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য ভলিউম 0 লিমিটেড স্থাপত্য নকশার পাশাপাশি তত্ত্বাবধান সেবাও প্রদান করবে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।